আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। ট্যাংরা মাছ দিয়ে কচুরমুখী কিন্তু রান্না করলে খেতে অনেক মজা লাগে, গরম ভাতের সাথে খুবই দারুণ লাগে। তো এর জন্য আমি এখানে 250 গ্রাম পরিমাণ কচুরমুখী খোসাটা ছাড়িয়ে মাঝখান থেকে 2 টুকরা করে নিয়েছি এভাবে, এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম কচুর জন্য 250 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবারে চলে যাচ্ছি চুলায় রান্নাটা শুরু করতে। কড়াইতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল। আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারবেন। তেলটা গরম করে নিব ভালো করে। তেল গরম হয়ে গেলে এবার হলুদ লবণ মরিচ দিয়ে মাখানো ট্যাংরা মাছগুলি দিয়ে দিব। 250 গ্রামে এখানে 9টা মাছ হয়েছে, একবারে আমি সবগুলোই দিয়ে দিলাম। এবারে মাছের এক পিঠ ভেজে নিব। মাছের এক পাশ 2-3 মিনিট ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এবার উল্টিয়ে দিব। সবগুলো মাছ উল্টিয়ে দিলাম। এবার অপর পাশও 2 থেকে 3 মিনিট ভেজে নিব। ট্যাংরা মাছের অপর পাশগুলো আরো 2-3 মিনিট ভেজে নিলাম। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, মিডিয়াম ভাজা হলেই হবে। এবার তুলে নিচ্ছি। এবার রয়ে যাওয়া তেলের সাথে দিয়ে দিব আর 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটাকে 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার এই সমস্ত কিছু একসাথে মিলিয়ে নিব। এখন যোগ করব কিছু পানি, যাতে মশলাগুলি পুড়ে না যায়, আর মশলা একটু কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পানি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা কচুরমুখী। এবার কচুরমুখীটাকে মশলার সাথে মিলিয়ে নিব, নেড়ে চেড়ে। এবারে ঢাকনা দিয়ে কচুরমুখীটাকে 5 মিনিট ধরে কষাবো। এর মাঝে মাঝে ঢাকনা তুলে তুলে নেড়ে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনা খুলছি। মশলার সাথে কচুরমুখীটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ হওয়ার জন্য যোগ করব পানি। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি। যেহেতু মাছটা পরে যোগ করব, তাই 2 কাপ পরিমাণ পানি দিলাম। ইনশাল্লাহ 2 কাপ পরিমাণ পানিতেই রান্নাটা শেষ হবে। এবার ঢাকনা দিয়ে কচুরমুখীটাকে সিদ্ধ করে নিব 5 মিনিট। 5 মিনিটে ইনশাল্লাহ সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি আরো 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলছি। চেক করে দেখব মুখী সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা ট্যাংরা মাছ। এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করব 3 মিনিট। ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পর ঢাকনা খুলছি। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 4টি চিড়ে নেওয়া কাঁচামরিচ, 6টি আস্ত কাঁচামরিচ। কচুরমুখীর মধ্যে ধনিয়া পাতা দেওয়ার কোনো দরকার পড়ে না, জাস্ট কাঁচামরিচের ঘ্রাণটাই এটার মধ্যে বেশি ভালো লাগে। ভাজা জিরার গুঁড়া আর কাঁচামরিচের ঘ্রাণটাই এই রান্নায় বেশি মজা লাগে। এবারে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিট। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর ঢাকনা খুলছি। একটু হালকা হাতে নেড়ে চেড়ে দেখব, হ্যাঁ একদম ঠিক আছে। কারণ এরকম একটু ঝোল রাখলেই রান্নাটা খেতে বেশি মজা হয়। ঠান্ডা হতে হতে এই ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নিবে, কারণ মুখির তরকারিতে একটু ঝোল ঝোল রাখলে শেষ পর্যন্ত একটু ঝোল পাওয়া যায়, তা না হলে ঠান্ডা হতে হতে ঝোলটা টেনে নেয়। এর জন্য মুখির তরকারিটা একটু ঝোল ঝোল রাখা ভালো। আমি এরকম অবস্থাতেই রেখে নামিয়ে নিব, এবং নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এবার পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল কচুরমুখী দিয়ে ট্যাংরা মাছের তরকারি। এভাবে আমরা ইচ্ছে করলে ট্যাংরা মাছ দিয়ে কচুরমুখী রান্না করে ভাতের সাথে খেতে পারি। খুবই মজা, খুবই সুস্বাদু। আর এখন বাজারে গলায় ধরে না এরকম কচুরমুখী পাওয়া যায়। আর ট্যাংরা মাছ তো প্রায় সারা বছরই পাওয়া যায়। একটা বিশেষ টিপস হচ্ছে, আপনারা যখন মুখী কিনবেন তখন অবশ্যই শুকনা মাটির যে মুখী পাওয়া যায় সেটা কিনবেন। এরকম দেখলেই বুঝবেন যে এটা বেশ শুকনা শুকনা, ভেজা ভেজা না, আর পরিষ্কার হবে। তখনই বুঝবেন যে এই মুখীটা শুকনা মাটির। শুকনা মাটির মুখী কখনোই গলায় ধরে না, আর ভেজা মাটিতে যে মুখিটা হয় সেটা গলায় ধরে। একটু খেয়াল করে যখন আপনারা কিনবেন দেখেই বোঝা যাবে যে দেখতেও সুন্দর আর একটু লম্বাটে হবে আর সামান্য একটু বড় হবে, সেটাই হচ্ছে শুকনো মাটি বা বালু মাটির মুখী। তো এইভাবে আপনারা ট্যাংরা মাছ দিয়ে কচুরমুখীর এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ভাতের সাথে এটা খুবই মজা লাগে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।